বসে আছি কামাখ্যা জাংশন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। সরাসরি কলকাতা যাওয়ার কোনো টিকিট পাইনি কোনো ট্রেনে, না সরাইঘাট, কামরূপ, কাঞ্চনজঙ্ঘা কোনো কিছুতে পাইনি, তাই একটু ব্রেক জার্নি করে যাচ্ছি। মোটামুটি এমন দুটো ট্রেন আজকে চুজ করেছি যেই ট্রেনটার টাইমিংসগুলো ম্যাচ করবে, যাতে দুপুরবেলা বেরিয়ে আর কালকে সকাল সকাল মধ্যে একদম পৌঁছে যাব কলকাতা স্টেশনে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2, এখানেই আসবে আজকের আমার প্রথম ধাপের ট্রেন। এই দেখুন, যারা কামাখ্যাতে পুজো দিতে আসেন তারা এই স্টেশন থেকেই বাড়ি ফেরা ট্রেন ধরেন। আনফর্চুনেটলি কোনো ট্রেনেই টিকিট পাইনি, তাই আমাকে একটু ঘুরপথে যেতে হচ্ছে। সকাল 11টা আর আমার রুটের প্রথম ট্রেন ঢুকছে। আপনারা এই ট্রেন জার্নিটাকে দেখার পরে এই রুটটাকেও অল্টারনেটিভ রুট হিসাবে বিবেচনা করতেই পারেন, যদি আপনারা সরাসরি গৌহাটি অথবা কামাখ্যার থেকে টিকিট না পান। কেননা এই দুটো ট্রেনে, যেটা এখন আর এর পরবর্তী যে ট্রেন, সেখানে টিকিট অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। অ্যাটলিস্ট স্লিপার ক্লাসও তো আপনারা টিকিট পেয়েই যাবেন। ছেড়ে যাচ্ছি কামাখ্যা জাংশন রেলওয়ে স্টেশন। এখন বাজে 11:05। এটি হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1। আসার কথা ছিল প্ল্যাটফর্ম নাম্বার 2-তে, কিন্তু পরে এটা রিশিডিউল করে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ ঢুকেছে। চলে বসেছি দিনের প্রথম ট্রেন 15636 গৌহাটি ওখা এক্সপ্রেস। এই ট্রেনটি মোট 9 ঘন্টা 12 মিনিটের মতো সময় নেবে। ওই 500-550-এর উপরে একটু সময়ে মানে ডিস্টেন্স কভার করবে। তো প্রথম যাব বারসই জাংশন, সেইখান থেকে নেব একটি রেগুলার ট্রেন যেটি প্রত্যেক দিনই চলাচল করে। আজকে যে ট্রেনটায় যাচ্ছি এটি শুধু সোমবার দিন যায়। এমনভাবে শিডিউলটা সাজিয়েছি যাতে বারসই জাংশনে গিয়ে বেশি সময় না ওয়েট করতে হয়। আর লাস্ট মোমেন্টে টিকিট কেটেছি বলে স্লিপারেই যাচ্ছি, এসিতে টিকিট পাইনি, কিন্তু এই ট্রেনে টিকিটটা পাওয়া যায়। আপনি স্লিপারে যদি যেতে চান ব্রেক জার্নি করে, তাহলে এই ট্রেনে টিকিট পেয়ে যাবেন। আর এটা হচ্ছে উইকলি ট্রেন, একদিনই যায় আপনার গৌহাটির থেকে ওখা অবধি। তো এটা হচ্ছে আপনার মানডেতে, অন্য কোনো দিন আপনি এই ট্রেনটাকে পাবেন না। এছাড়াও আরও অনেক কিছু লিস্ট আছে ট্রেনের, আমি সেগুলো সাইডে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন। সেই গাড়িগুলোতেও আপনারা চলে আসতে পারেন। এই ট্রেনটা এনজিপি অবধিও যায়। যদি এনজিপি থেকে টিকিট পান তখনও এই ট্রেনটা করে আপনারা এনজিপি গিয়ে এনজিপি থেকে আপনাদের যে কানেক্টিং ট্রেন আছে সেটাও ধরতে পারেন। তো এনজিপি এটা মোটামুটি ঢোকে ওই 6টা 6:30-এর মধ্যে, লেট থাকলে আলাদা বিষয়। এবার আমার দেখার বিষয় যে এই ট্রেনটা আমাকে বারসই জংশন সঠিক সময় পৌঁছায় কি না, তাহলেই আমি আপনাকে এটা রেকমেন্ড করতে পারবো যে এই ট্রেনটা আপনারা ধরুন, অন্যথায় কিন্তু ধরবেন না। যদি লেট হয় তার মানে এটা ভালো রকমই লেট করবে, আর যদি লেট হয়ে যায় তাহলে আমার কানেক্টিং ট্রেন আমি আর বারসই জাংশন থেকে ধরতে পারবো না, তখন দেখা যাবে কি করতে হয়। তো আই উইল কিপ মাই ফিঙ্গার ক্রসড যাতে ট্রেনটা সঠিক সময়, যদি একটু লেটও করে তাও চলবে, কিন্তু আমাকে বারসই জাংশন নামিয়ে দেয়, যাতে আমি আমার কানেক্টিং ট্রেন ধরতে পারি বারসই জাংশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কামাখ্যার থেকে বারসইয়ের যে ভাড়ার তালিকা, তার একটা বিবরণ, এসএল ক্লাস থেকে সেকেন্ড এসি অবধি। সঙ্গে দিয়ে দিলাম কামাখ্যার থেকে বারসইয়ের মাঝখানে যে কটা স্টপেজ আছে তার একটা সম্পূর্ণ তালিকা। 12:45 ট্রেন এগিয়ে চলেছে তার নেক্সট স্টপ নিউ বঙ্গাইগাঁও জাংশন। রাইট টাইমেই চলছে, আশা করি বারসই জাংশনে আমরা রাইট টাইমে পৌঁছে যাব। এই ট্রেন প্রত্যেক সোমবার গুয়াহাটির থেকে ছাড়ে 10:45, কামাখ্যায় ঢোকে 10:58, আর বারসই জাংশনে গিয়ে পৌঁছয় আপনার 8:15। আমি যখন কামাখ্যায় এসেছিলাম তার 2 সপ্তাহ আগে আমি এই ট্রেনের টিকিট কাটি কলকাতা ফিরে যাওয়ার, মানে ভায়া বারসই হয়ে। তাই এই ট্রেনে আপনার টিকিট পাওয়ার প্রবাবিলিটিটা অনেকখানি বেশি। দুপুর 1:30, তাই রুটি তরকারি কিনে নিলাম। তরকারি বলতে আলু মটরের সবজি আর সঙ্গে আপনার লঙ্কা আর পেঁয়াজ। এরকম পাতলা করে 6টা রুটি 40 টাকা নিল। আমি 3টা দিতে বললো হবে না, 6টাই নিতে হবে।
খুবই পাতলা, মানে একটা হচ্ছে আপনার দুটো রুটি সমান, এতটাই পাতলা। চলনসই আমরা এগোচ্ছি নিউ আলিপুরদুয়ারের দিকে। গাড়ি প্রায় 58 মিনিট ডিলেতে চলছে। আলিপুরদুয়ারে ঢোকার সময় ছিল 3:25, অলরেডি 3:20 হয়ে গেছে। এই ট্রেনে প্যান্ট্রি কারেরও সুবিধা আছে, কেননা এটা একটি লং ডিস্টেন্স ট্রেন। কিন্তু 1:30 হয়ে গেছিলো, আমিও ওয়েট করছিলাম প্যান্ট্রির থেকে যদি কিছু কিনে খাওয়া যায়। যখন দেখলাম যে প্যান্ট্রি কারের কাউকেই দেখতে পেলাম না, তাই আমি যে লোকাল হকাররা ছিলেন তাদের থেকেই আমি কিনে খেয়ে নিলাম। মিনিট ডিলেতে চলছে। 20 টাকা দিয়ে কিনলাম ঝালমুড়ি, খুব সুস্বাদু খেতে। দেখা যাক বারসই জাংশন কটায় পৌঁছই, নাকি ধরতেই পারবো না আমার ওই কানেক্টিং ট্রেনটা। জানি না কী হবে, দেখতে থাকুন। 33 মিনিট ডিলে করে আমরা এসে পৌঁছালাম নিউ আলিপুরদুয়ার। ট্রেনটা অনেকখানি মেকআপ করেছে তার লস্ট টাইমটা। শিলচর চারলাপল্লি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এখানে আমাদের এসে পৌঁছানোর সময় ছিল 3:25। iPhone 4:26 ডিলে করে আমরা ঢুকছি নিউ কোচবিহার। এখানে টাইম ছিল 3:50। নিউ কোচবিহারের থেকে নিউ জলপাইগুড়ি এই ডিস্টেন্সটা মোটামুটি সময় লাগবে 2 ঘন্টার একটু উপরে। দেখা যাক ওই সময়টায় আমাদের এই ট্রেন তার লস্ট টাইমটা মেকআপ করে কি না। ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে যে মোটামুটি 8:40 নাগাদ আমরা ঢুকবো বারসই জাংশনে। তার আগে হয় না তার পরে হয় সেটাই এখন দেখার বিষয়। লস্ট টাইম মেকআপ করার আপ্রাণ চেষ্টা। মাঝে মনে হয়েছিল যে এই ট্রেনটা কি বারসই রাইট টাইমে ঢোকাতে পারবেও কি না, কিন্তু হকাররা বললেন যে মোটামুটি ট্রেনটা নিজের টাইমিংসটাকে মেকআপ করে নেয় অন দ্য ওয়ে। নিউ কোচবিহার আর নিউ জলপাইগুড়ি জাংশনের মাঝখানে 125 কিলোমিটারটা স্ট্রেচ। আগেই বলেছিলাম 2 ঘন্টা সময় লাগে। 2 ঘন্টার মধ্যে প্রায় অনেকখানি মেকআপ করে দিয়েছি। মাত্র 13 মিনিট ডিলে করে আমরা ঢুকতে চলেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। ঢোকার সময় ছিল 6:10। এখন সময় হচ্ছে 6:23। এখানে 10 মিনিট হল্ট করব। আশা করি হয়তো একটু ডিলে করে আমরা ঢুকে যাব বারসাই জাংশনও ঠিকঠাক সময়ের মধ্যেই। अराइविंग न्यू जलपाईगुड़ी जंक्शन। কিষানগঞ্জ ছাড়ার পরে জাস্ট ঝড় তুলেছে, মানে লাইনের মধ্যে মনে হয় ঝড়ের একটা তাণ্ডব চলছে। ফাইনালি আধ ঘন্টা ডিলে করে 8:55 এসে আমরা পৌঁছালাম বারসই জাংশন। এখানে ট্রেনের আসার সময় ছিল 8:15। অনেকখানি টাইম মেকআপ করেছে। একটি খুবই ভালো গাড়ি হচ্ছে এই গুয়াহাটি ওখা এক্সপ্রেস, যেটা প্রত্যেক সোমবার দিন চলে। আমি আপনাকে আরও অনেক গাড়ির লিস্ট দিয়ে দেবো যেগুলো সোমবার বাদে অন্য কোনো দিনও চলে। যদি আপনারা সোমবার বাদে অন্য কোনো দিন আসেন তাহলে সেই গাড়িগুলোকেও আসতে পারেন। যদি আপনারা মানডে ছাড়া অন্য যে কোনো দিনে আসবেন তার জন্য আপনারা এই কিছু গাড়িগুলোকে প্রেফার করতে পারেন যেগুলো সরাসরি বারসই আসছে। অনেক দিন পরে এত লম্বা একটি ডিস্টেন্স ট্রাভেল করছি স্লিপার ক্লাসে। তো 970 কিলোমিটার কামাখ্যার থেকে আপনার কলকাতা।
তার মধ্যে 545 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি কামাখ্যার থেকে বারসই। এবার পালা হচ্ছে 425 কিলোমিটার, যেটা হচ্ছে বারসই থেকে কলকাতা। এই হচ্ছে বারসই জাংশনের প্ল্যাটফর্ম নাম্বার 1। এখানেই দেবে আপনার রাধিকাপুর এক্সপ্রেস। রাধিকাপুর নেওয়ার একটি কারণ হচ্ছে রাধিকাপুর যাবে ব্যান্ডেল নৈহাটি হয়ে কলকাতা। যেহেতু আমি খড়দায় থাকি, তাহলে আমি নেমে যাব নৈহাটি, আর সেখান থেকে লোকাল ধরে বাড়ি চলে যাব। এছাড়াও আরও দুটো গাড়ি আছে, একটি হচ্ছে কাঞ্চনকন্যা, আরেকটি হচ্ছে উত্তরবঙ্গ, যেটা করেও আপনারা চলে যেতে পারবেন কলকাতা আর শিয়ালদা। ট্রেন দেখতে দেখতে জেনে নেওয়া যাক বারসই জাংশন থেকে কলকাতার ভাড়ার তালিকা। রাধিকাপুর এক্সপ্রেসে আমি স্লিপার ক্লাসে ট্রাভেল করছি, তাই স্লিপারের সঙ্গে সঙ্গে অন্য সব ক্লাসেরই ফেয়ার তালিকা এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি সরাসরি গৌহাটি কামাখ্যার থেকে কলকাতা, হাওড়া বা কলকাতার দিকে যাত্রা করবেন, তাহলে আপনাকে একবারই ফেয়ার গুনতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে দুটো ট্রেনের ফেয়ার গুনতে হবে। 15 মিনিট ডিলে করে ঢুকছে 13146 রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। এই ট্রেনের বারসই জাংশনে ঢোকার সময় হচ্ছে রাত্রি 10টা। এখানে ট্রেন 2 মিনিট হল্ট করে। এই ট্রেনে টিকিট পাওয়ার যে প্রবাবিলিটিটা আছে সেটা অনেকখানি বেশি অন্য অনেক ট্রেনগুলোতে, যেগুলো আপনার বারসই থেকে কলকাতা বা শিয়ালদার দিকে যাচ্ছে। আমি আছি স্টপ করছি, ফাঁকাই আছে বলতে গেলে। আমাদের এই ট্রেন মানে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস সময় নেবে 8 ঘন্টা 30 মিনিট, ডিস্টেন্স কভার করবে 425 কিলোমিটার, মানে বারসই থেকে কলকাতা অবধি। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছে রাধিকাপুর এক্সপ্রেস। সকাল 6টা নামলাম নৈহাটিতে, চলে যাব এখান থেকে আমার বাড়ি খড়দাও। একটি বেশ ভালো যাত্রা করলাম, খুবই ভালো গাড়ি, মানে দুটো গাড়িই খুব ভালো। তো ফেয়ার, গাড়ির বিষয় সব কিছু আমি বলে দিয়েছি। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এই রুটটাকে কনসিডার করতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স তো খোলা রইলই, আপনারা কমেন্ট করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার। তাহলে দেখা হবে নতুন কোনো একটি ব্লগে।